চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? জোরে বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। লাখো লাখো হাজিরা হজে পাকে যায় আল্লাহর কাবাকে জড়িয়ে কয় ও গো কাবা তুমি বলে দাও আমার নবীজি কোথায়? ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? সেটা তো লাগাবে না ও আমার সোনা মানিকেরা, অনেক লম্বা ঘটনা, আপনাকে কেটে কেটে টুকরা টুকরা করে বলি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার রেডি হলেন, ওযু বানিয়ে নিলেন। আল্লাহর হাবিবকে বলেন নবীজি আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতি পোশাক পাঠিয়েছেন, এই পোশাকটা পরিধান করে নিন। নবী আমার বলে না, আমি উম্মতকে ছেড়ে জান্নাতি পোশাক পরব না। আমার আল্লাহ বলে হাবিব আপনার সঙ্গে ওয়াদাবদ্ধ করে নিলাম, আপনার সঙ্গে ওয়াদা করে নিলাম, যার অন্তরে আপনার মোহাব্বত থাকবে আমি আল্লাহ তাকে এই রকম জান্নাতি পোশাক পরিধান করাবো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওই পোশাক পরিধান করতে হলে নামাজ পড়া লাগে না কাজা করা লাগে? কাজা করা লাগে তাই না? দাড়ি কাটা লাগে না রাখা লাগে? আমরা রাখি, আমরা নবীর পাগল দিওয়ানা, হুজুর নামাজ রোজা কিছুই লাগে না। আল্লাহর ফারিস্তারা বলে বেটা আয় একবার, তোকে ধোলাই করার জন্য 36 নম্বর লাঠি তেল মাখানো হচ্ছে। বছরে একবার নবী দিবস পালন করলেই নবীর আশিক হওয়া যায় না। নবীর আশিক যারা হবে এরা পাঞ্জেগানা নামাজ ছাড়বে না, ঠিক না বে ঠিক? নামাজ রোজা যেখানে আমরা আছি, আছি না নেই? যদি থেকে থাকি বলুন নামাজ রোজা যেখানে, নবীর মুহাব্বত যেখানে, আমরা আছি সেখানে, ওলি আল্লাহ যেখানে, আমরা আছি সেখানে। কিন্তু আমরা এইখানে নেই, বাস্তবে নেই, মুখে মুখে আছি। বাস্তবের সঙ্গে মুখের কোনো মিল নেই। আল্লাহর হাবিব বললেন মুনাফিক চেনার প্রথম লক্ষণ যার কথার সঙ্গে কাজের মিল নেই, এরাই হচ্ছে মুনাফিক। আল্লাহ আমাদের সকলকে সঠিক হওয়ার তৌফিক দিন, জোরে বলুন আমিন। আল্লাহুম্মা আমিন। ওগো আমার সোনা মানিকেরা গভীর মনোযোগ দিন। এইবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুলহা বানিয়ে নিলেন। দুলহা সাজিয়ে নেওয়ার পরে নবী বলতেছেন ওগো ভাই জিবরিল বলো বলো আমাকে নিয়ে যাবে, কেমন করে নিয়ে যাবে? নবী আমার যখন কথা বলেছেন জিবরিল আমিন বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার জন্য আমার আল্লাহ পাক হাজার হাজার বোরা গাড়ি পাঠিয়েছেন। এই বোরা গাড়িতে চেপেলেন, আপনাকে বোরা গাড়ি করে নিয়ে যাওয়া হবে মসজিদুল আকসা পর্যন্ত। মসজিদুল আকসা কোথায়? ফিলিস্তিন। ওগো আমার সোনা মানিকেরা, ও পর্দার আড়ালের মা খালারা, জিবরিল আমিন বলে ওগো নবীজি আপনি উঠে যান, উঠে যান, এই আপনার কেন বোরা গাড়িতে। নবী আমার হাওয়া হাওয়া করে কান্না করতে লেগেছে, নবী চক্ষু দিয়ে পানি ঝরতে লেগেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয় ওগো নবীজি আপনার চোখে কেন পানি, আপনার চোখে কেন পানি? নবী আমার বলে ভাই জিবরিল কান খুলে শুনে নাও, আজকে আমি বোরাক করে আল্লাহর সঙ্গে দিদার করতে যাই। কাল হাসরের মাঠে ফুলসেরাতের ব্রিজ
চুলের থেকেও সরু হবে, বিলেটের থেকেও ধারালো বেশি হবে। ওই পুলসিরাতের ব্রিজ আমার উম্মতেরা কেমন করে পার করবে? নবীর চোখের পারে দেখে জিবরিল আমিন বললেন, ওগো নবীজি আপনি টেনশন নেবেন না, আল্লাহর কাছে দোয়া করবেন, আপনার গুনাহগার উম্মতকে আমি আপনার মুহাব্বতে আমার 600 খানা ডানাতে করে পাঁচ যেন করতে পারি। সুবহানাল্লাহ। বাবা সোনা মানিকেরা, জিবরিল আমিন এবার দয়াল নবীকে নিয়ে আপনার কিনা মসজিদুল আকসাতে চলে গেলেন, ফিলিস্তিনের মসজিদে চলে গেলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে উম্মে খানের ঘর থেকে পুরা গাড়িতে চড়ে আপনার ফিলিস্তিনে মসজিদুল আকসা পর্যন্ত গেলেন। ওইখানে যখন গেলেন, তারপরে যেন দেখতে পাই গোটা মসজিদুল আকসাতে মুসল্লিতে ভরপুর হয়ে আছে। গোটা মসজিদ মুসল্লিতে আপনার কিনা লাইন করে বসে আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, ওগো ভাই জিবরিল, এই মসজিদে আমাদেরকে কেন নিয়ে আসা হয়েছে? আর এরা কারা, এরা কারা, এরা কারা? এই মুসল্লি গালা কারা? ওই মুসল্লি গালা নাজিরপুর গ্রামের নয়, ওই মুসল্লি গুলো বদলমাটি গ্রামের মুসল্লি নয়, ওই মুসল্লি গুলো আল্লাহ পাকের 1,24,000 পয়গম্বর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 1,24,000 পয়গম্বর নামাজের লাইনে দাঁড়িয়ে। নবী আমার বলছেন, এরা কারা? কিছু বলছেন? বলে আমার নাম হচ্ছে আদম শাফি, ইনার নাম হচ্ছে আদম শাফিউল্লাহ, ইনার নাম হচ্ছে মুসা কালিমুল্লাহ, ইনার নাম হচ্ছে ঈসা রুহুল্লাহ, ইনার নাম হচ্ছে ইব্রাহিম খলিলুল্লাহ। এইরকম ভাবে 1,24,000 পয়গম্বর নবীগণ। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বন্ধু আমার সোনা মানিকেরা, জিবরিল আমিনকে বলে, কি জন্য আমরা আসলাম? দয়াল নবীকে আমার বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, নবীজি আজ এই মসজিদে আল্লাহ পাকের হুকুম হয়েছে আপনাকে 2 রাকাত নামাজ আদা করতে হবে। ওগো আমার জান যুবকেরা, সোনা মানিকেরা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আজকের এই জামাতে কি ইমাম হবে কি? আমাদের আদি পিতা আদম শাফিউল্লাহ হবেন নাকি? যাদের পিতা ইব্রাহিম খলিলুল্লাহ হবেন নাকি? মুসা কালিমুল্লাহ হবেন নাকি? ইব্রাহিম খলিলুল্লাহ হবেন নাকি? জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ এই নামাজে এই জামাতের ইমাম হওয়ার যোগ্যতা তাদের নেই। আজ এই ইমাম হওয়ার যোগ্যতা যার আছে তিনি বলেন আপনি, আপনি ছাড়া ইমাম হবে কে? ও আমার সোনা মানিকেরা, এইবারে জিবরিল আমিন নামাজের আপনার কিনা বলে দিলেন, আপনি ইমাম হবেন, আপনি নামাজ পড়াবেন। ওগো আমার সোনা মানিকেরা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ালেন আগে, সমস্ত নবী দাঁড়ালেন পেছনে। দয়াল নবী আমার ইমাম হয়ে নামাজ পড়ালেন। তা বলে বোঝা গেল, এই কারণে আপনার আমার নবীকে ইমামুল আম্বিয়া বলা হয়, ইমামুল মুরসালিন বলা হয়, সমস্ত নবীদের ইমাম তিনি হলেন আপনার আমার নবী। ওগো চাঁদ তুমি বলে দাও আমার নবী জি কোথায়? জোরে বল সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। লাখো লাখো হাজিরা হজে পাকে যায়, আল্লাহর কাবাকে জড়িয়ে কয়, ও গো কাবা তুমি বলে দাও আমার নবী জি কোথায়? ও গো চাঁদ
আমার নবীজি কোথায়? জোরে কান ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। আমি ওয়াজের দিকে যাব, নবী আমার নামাজ পড়িয়ে দিলেন। উম্মে খানের বাড়ি থেকে আপনার কেনা মসজিদুল আকসা পর্যন্ত নবী আমার বোরাকে গিয়েছিলেন, কিন্তু বোরা গাড়ি করে আর সাজিমে যাননি। আল্লাহর হাবিব চারটি জিনিসে ভর করে গিয়েছেন আল্লাহ পাক পর্যন্ত। জোরে বলুন সুবহানাল্লাহ। ও চারটি বলবো, তবে আমাকে কমিটির ভাইরা একটু নির্দেশ করেছেন, বলেছেন হুজুর আমাদের বাজেট হচ্ছে জালসার 2 লক্ষ টাকা। কয় লক্ষ? 2 লক্ষ। আর বৃষ্টিতে এবং বিরিয়ানিতে অনেক কিছু আমরা আয়োজন করি, এর জন্য আমরা টাকা চাচ্ছি না। তবে এই যে প্যান্ডেল আছে, লাইট আছে, অনেক ইত্যাদি ইত্যাদি আছে, আগামী বছর যেন আমরা করতে পারি খুব সুন্দরভাবে। কিছু ঘাটতি হচ্ছে, যদি কিছু দেয় বলে কহে তো একটু আমাদেরকে এই হেল্পটা করবেন। আমি চাইবো না মাত্র 10 মিনিট, যেহেতু মাজমা এখন ভরপুর আছে, 10 মিনিট আমি 10 জন মার্দে মুজাহিদকে দেখতে চাই। 1000 করে নবীর মোহাব্বতে দিতে পারেন মাত্র 10 জন। এই নবীর মোহাব্বতে আবু বকর বলছেন নবীর খুশিতে আমি একটা টাকা কেন, প্রয়োজন হলে আমি জীবন দিয়ে দিতে রাজি। জোরে বলুন। উমর বলছেন নবীর মোহাব্বতে আমি আমার খানদানকে কুরবান করে দিতে রাজি। আজকে ওই নবীর মোহাব্বতে ভালোবেসে, আচ্ছা বলুন তো আপনাকে জন্মদিনের যদি কেউ দাওয়াত করে, ওই বাড়িতে যদি দাওয়াত খেতে যান বিনা হাতে খালি হাতে যেতে পারেন? এই হানা বলেন পারেন? আজকে নবীর জন্মদিনের মাহফিলে এসেছেন, খালি হাতে আসেন কি করে? আছেন 10 জন মার্দে মুজাহিদ, 1000 করে 10 জন দিতে পারেন। এখন নেই কাল দিবেন। আছেন 10 জন মার্দে মুজাহিদ ও মাখালা নেই, হবে না 10 জন? একজন হাত তোলেন হুজুর আমি দিব, আস্তে আস্তে ইনশাআল্লাহ 9 জন হয়ে যাবে। 10 জনের কাছে কি নাম? কুরবান শেখ, নারী তাকবীর। আল্লাহু আকবার। এই দেখেন নারী তাকবীর, নারা রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। কুরবান চাচা আমার বলে 1000 কেন, জীবন দিতে পারি, নবীর মোহাব্বতে আমি 1000 টাকা দেব, আল্লাহ কবুল করে নিন। আর একজন হাজী সাহেব নগদ 1000 টাকা আল্লাহ তাআলা দান কবুল করে নিন, আর তানাকে বারবার মদিনা শরীফ জিয়ারত করার তৌফিক দিন। জোরে বলুন আমিন। আমিন। 2 জন হয়েছে, 3 নম্বরে নেই 1000 করে। 3 নম্বরে হাত তুলতে পারেন হুজুর আমি 1000 দেব। আছেন? বেশি চাই নেব 1000। আজকে আপনাদের গ্রামে জালসা, বাড়িতে গোশ কিনতে গেলে 1000 টাকায় 5 কিলো গোশ হবে না। নেই 1000 করে 10 জনের কাছে চেয়েছে, আর 8 জনের কাছে নেব, তারপরে আমি ওয়াজের দিকে যাব। 12 রবিউল আউয়াল এলো, চারিদিকে শুধু আলো আলো। 12 রবিউল আউয়াল এলো, চারিদিকে শুধু আলো আলো। গজল বলবো আগে দেন, 8 জন দেন 1000 করে। নেই গো ইমাম সাহেব, হবে না 1000 করে দেনেওয়ালা নেই। এখন না হবে কাল দেবেন, কাল না হবে 1 সপ্তাহের মধ্যে দেবেন। 1000 করে, কারো 1000 টাকা 1 ঘন্টার ইনকাম, কারো আবার 2 দিনের ইনকাম, কারো 1 দিনের ইনকাম। নেই 1000 করে হবে না? 8 জন দেন, একটু হাত তোলেন হুজুর নবীর মোহাব্বতে আমি আজকে জন্মদিনের মাহফিলে এসেছেন, আল্লাহর কসম এই মাহফিলে যদি 1000 টাকা দেওয়া কবুল হয়ে যায়, আল্লাহ তাআলা আপনার জিন্দেগির বেড়াকে পার করে দিবেন। দেখেন আর একজন 100 টাকা আল্লাহ তাআলাকে কবুল করে নিন। নেই গো বাবা 1000 করে, ওমা খালা নেই 1000 করে হবে না। এ দাদি দেবে একটু, মা খালা আপনারা দিতে পারেন না 1000 করে? 5 জন নেই আপনাদের মধ্যে?
তুমি মানলে মানো না মানলে মন মানো না আশিকে রয়ে আসল জান্নাত সোনার মদিনা। আচ্ছা এবার ডিউ এটা দিলেন, এবার অ্যাক্টিভেশন দেন, 1000 হবে না? আচ্ছা লিখে দেন, হবে না? হবে না বাবু? এ মুরব্বি, এখন একটা ডায়লগ চলছে, মুরব্বি মুরব্বি হু হু করতেছে, বললেন? আমি সেদিন যাচ্ছি মুফতি জুবায়ের আর আমি, আর 2-4টা বাচ্চা বাচ্চা ছেলে বলছে মুরব্বি মুরব্বি। আরে আমাকে দেখে তোর মুরব্বি লাগে? দেখেন খতমের জন্য দিয়েছে 200, 100 মনে হয় 150, যাই হোক কই নেই। আল্লাহ তাআলার কাছে দোয়া করব আজকে নবী দিবসের মাহফিলের ওয়াসিলাতে আল্লাহ যেন আপনাকে হাজী বানিয়ে দেয়, মুত্তাকিন বানিয়ে দেন, সালেহিন বানিয়ে দেয়। আল্লাহ তাআলা আপনাকে কাবা শরীফের মেহমান বানিয়ে দেয়। নেই তুমি মানলে মানো না মানলে মন মানো না আশিকে রই আসল জান্নাত সোনার মদিনা আশিকে রই আসল জান্নাত সোনার মদিনা। জোরে কান মারহাবা মারহাবা। ও বাবা 1000 করে না হবে 500 করে দেন। দয়াল নবী পাকের মোহাব্বতের আগমনের খুশিতে 500 করে দেন, 1000 করে দেন। মিকাইল 500, প্যান্ডেলওয়ালা সাগর 1000 নারী তাকবীর। আপনি কে? আপনি কমিটি ছিলে, আপনি দিবেন না? ও আপনি দিবেন, আপনি কমিটির জন্য মাপ। যাই হোক, আচ্ছা বেনামেই হোক না কেন, এই দেখেন দেন তাড়াতাড়ি 500 1000 করে তাড়াতাড়ি। বিরিয়ানির প্যাকেট কমপ্লিট হয়ে গেছে, এক্ষুনি দোয়া হবে। তার আগে আপনাদেরকে একটু মেরাজের ঘটনা বলবো, এই মেরাজের ঘটনা থেকে বুঝতে পারবেন। এই দেখেন 2টা খতম আছে, যে কারণে অনেক দিয়েছে। ওমা খালা নেই গো, 500 করে নেই আপনাদের মধ্যে? আল্লাহ দানকে কবুল করে নিন, হায়াতে বাড়িয়ে দিন, রোজ রোজগারে বরকত দিন। জোরে জোরে বলুন আমিন। কত জনে যায় আসে মক্কা মদিনা, এ ভাগার আজও যাওয়া হলো না। কত জনে যায় আসে, দেখেন আর একজন মা 150 টাকা আল্লাহ দানকে কবুল করে নিন। দেখেন আর একজন বোন 200 টাকা দানকে কবুল করে নিন। আর একজন দিয়েছে 600, আর একজন দিচ্ছেন 200, আর একজন 100। আল্লাহ দানকে কবুল করে নিন। কত জনে যায় আসে মক্কা আর মদিনা, এ ভাগার আজ যাওয়া হলো না। জোরে বলুন এক বেলা খেয়ে অন্য বেলা উপোস রয়, নবীর দেশে যাওয়া তার স্বপ্ন ছাড়া কিছু নয়, স্বপ্ন ছাড়া কিছু নয়। এক বেলা খেয়ে মাসাদুল 500 এটাকে, আচ্ছা বেনামে 500, আচ্ছা যাই হোক। আর মাসাদুল এলাকেন 500 লাখের মাসাদুল। এলাকেন আর একটা ছোট্ট ভাই 100। আল্লাহ দানকে কবুল করুন। জানেন আজিজ চকের মানুষ খুব দেনেওয়ালা, এটা বদল মাটি। ইনশাআল্লাহ তাআলা এই গ্রামের মানুষ এত দেবে যে এই 2 লক্ষ টাকা আজকে উঠে যাবে ইনশাআল্লাহ। খতম আসে সবার, খতম যারা খতম পড়েছেন মনে মনে নিয়াত করবেন, শেষে দোয়ার টাইমে আপনাদের খতম বক্সানো হবে ইনশাআল্লাহ। এক বেলা খেয়ে
অন্য বেলা উপোস রয়, নবীর দেশে যাওয়া তার স্বপ্ন ছাড়া কিছু নয়, স্বপ্ন ছাড়া কিছু নয়। ভালোবেসে কেউ হাসে, কেউ পায় বেদনা, এই অভাগার যাওয়া আজ হলো না। 500 করে টাকা দেওয়ার মতন আপনাদের মধ্যে অনেক আছে আমি জানি, কিন্তু ভাবছেন দেব কি দেব না, এখন পকেটে নেই। এটা কালেকশনের যেহেতু জালসা না, অনেকে নিয়ে আসেননি, তবে এখন নেই, কালকে দিবেন, এক সপ্তাহ পর দিবেন। 500 টাকা করে টাকা একটু তাড়াতাড়ি করে নবীর মোহাব্বতে দেন বাবা। দেখেন তানিশা নামে 300 টাকা, আল্লাহ দানকে কবুল করে নিন, হায়াতে বাড়িয়ে দিন, রোজ রোজগারে বরকত দিন। মিম নামে 100, আল্লাহ দানকে কবুল করে নিন। আল্লাহ জামানা দিওয়ানা ও গো মামিনা, তোমার লালের নাই তোল। হ্যাঁ, নালে একই নাম মাসাদুল অনেক আছে। দেখা যাচ্ছে ওর নাম মাসাদুল ভালো নাম, আর ডাক নাম কালু, বুঝছো? দাও, আল্লাহ দানকে কবুল করে নিন। আল্লাহ এই দানের ওয়াসিলাতে এদের সকলকে নবী পাকের স্বপ্নে মাঝে দিদার করিয়ে দিন। জোরে বলো না আমিন। আমিন। আল্লাহ আর একটু জোরে আমিন। আমিন। আপনি কি নাম? শামীম, 500 টাকা পারবেন না দিতে? আল্লাহ দানকে কবুল করে নিন, হায়াতে বাড়িয়ে দিন। ও মা খালা, আপনাদের মধ্যে 500 করে দেওয়ার মতো নেই? আমি একটু ঘটনার দিকে যাব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যাবেন, মসজিদুল আকসাতে নামাজ পড়লেন। আল্লাহর হাবিব যাবেন যাবেন যাবেন, আল্লাহ তাআলা আরশে আজিম আপনার কিনা প্রথম আকাশ থেকে সিঁড়ি নামিয়ে দিলেন। ওই সিঁড়িতে করে দয়াল নবী আমার গিয়েছিলেন। তারপরে কিসে গেলেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমান, প্রথম আসমান থেকে জিবরিল আমিনের ডানার উপরে ভর করে গেলেন। তারপরে কিসে গেলেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিনের ডানার উপরে ভর করার পরে এবার আল্লাহ পাক পাঠিয়েছিলেন রফরফ গাড়ি। এই রফরফে করে আরশে আজিম পর্যন্ত নবী গিয়েছিলেন। ও গো আমার সোনা মানিকেরা, ও পর্দার আড়ালের মা খালারা, আল্লাহর হাবিবের মিরাজের ঘটনা আপনাদেরকে বলি। আমরা নামাজ পেয়েছি নবী পাকের ওয়াসিলায়, রোজা পেয়েছি নবী পাকের ওয়াসিলায়, মা পেয়েছি নবীর ওয়াসিলায়, বাপ পেয়েছি নবীর ওয়াসিলায়, সন্তান পেয়েছি নবীর ওয়াসিলায়। এই যে আমরা আল্লাহ পাকের ইবাদত করতেছি, আল্লাহ বলে জেনেছি, এটাও পেয়েছি নবীর ওয়াসিলায়। আল্লাহ তাআলা নিজে বলেছেন, আমার দোস্ত হাবিবুল্লাহকে আমি আল্লাহ যদি না তৈরি করতাম, আমি আসমানকে তৈরি করতাম না, জমিনকে তৈরি করতাম না। এক কথা, আমি আল্লাহ নিজের আল্লাহকে তোকে প্রকাশ করতাম না। তাহলে বোঝা গেল, যদি নবী পেয়ে থাকি, আল্লাহ আল্লাহ যদি পেয়ে থাকি, নবীর ওসিলায় পেয়েছি। নামাজ যদি পেয়ে থাকি, নবীর ওসিলায় পেয়েছি। রোজা যদি পেয়ে থাকি, নবীর ওসিলায় পেয়েছি। এই জন্য আমি বলি, আল্লাহ মানা নবী মানা নয়, নবীকে মানলে আল্লাহ মানা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ মানা নবী মানা নয়, আরে নবী মানলে আল্লাহ মানা হয়। মিনহাজউদ্দিন 200 টাকা দানকে কবুল করে নিন। মাসুম বাচ্চাদেরকে মাসুম বলা জায়েজ নয়, বাচ্চাদেরকে মাসুম বলা জায়েজ নয়। কারণ মাসুম শুধুমাত্র তারা যাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত গুনাহ করবে না যারা। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই বাচ্চাটা যে গুনাহ করবে না, এর কোনো গ্যারান্টি আছে?
তাই মাসুম বলা যাবে না। মাসুম কারা? নবীগণেরা। মাসুম কারা? আল্লাহর ফারিস্তারা। তাই বাচ্চাদেরকে মাসুম বলা যাবে না, মাসুম বলবেন না। আল্লাহ মানা নবী মানা নয়, আরে নবী মানলে আল্লাহ মানা হয়। এই কথা তো আবু তাহিরের নয়, এই কথা তো কোরআনেতে কয়। আল্লাহ মানা নবী মানা নয়, আরে নবী মানলে আল্লাহ মানা হয়। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। জোরে কোন সুবহানাল্লাহ। ওগো আমার সোনা মানিকেরা, মায়েদের মধ্যে 500, এই দেখেন এখনকার 500 টাকা এসছে। এখন তো লক্ষ্মীর ভান্ডার 500-এরও বেশি দেয় নাকি? তো কমপক্ষে লক্ষ্মীর ভান্ডারের টাকাগুলো তো দেন। আল্লাহ তাআলা কবুল করে নিলে আপনার জিন্দেগির বেড়া পার। আল্লাহ দানকে কবুল করে নিন। ওগো আমার সোনা মানিকেরা, কোন নবীর আজকে মোহাব্বতে আজকের এই জালসা সাজিয়েছেন আপনি জানেন নাকি? এই নবীর মা ছিল না, বাবা ছিল না, নবী আমার এতিম। আপনার আমার নবীজি যখন মায়ের সঙ্গে করে নানার বাড়ি বেড়াতে গিয়েছিলেন, আসার সময় বাপের কবর মোবারকের কাছে, আব্দুল্লাহর মাজার শরীফের কাছে বাপের কবর খানাকে জড়িয়ে ধরে নিয়েছে। নবী আমার কান্না করে, ওগো আব্বা জান, আজ আপনি আমার দুনিয়ায় জীবিত নেই। ওগো আব্বা জান, আপনি না থাকার কারণে আমি নবী জানি বাবা খারা ব্যথা কাকে বলে, বাবা খারা ব্যথা কাকে বলে। ওগো আব্বা জান, একবার আপনি আমার দিকে তাকান, আমার সঙ্গে কথা বলেন। নবী আমার বাপের কবরের কাছে গিয়ে এইরকম ভাবে বাচ্চার মতন কান্না করতেছেন। এত কান্না করে, এত কান্না করে, নবীর চোখের পানি দেখে আল্লাহর আরশে আজিমের পায়া যেন থরথর করে কাঁপতে লেগেছে। ওগো আমার দরদি সোনা মানিকেরা, আল্লাহর হাবিবকে জিজ্ঞেস করা হয়, ওগো নবীজি, আপনার যে দুনিয়াতে বাপ ছিল না, মা ছিল না, এই কষ্ট বেশি না আপনার উম্মতের কষ্ট বেশি? নবী আমার বললেন, শুনে নাও, শুনে নাও, শুনে নাও, আমার বাপ হারা ব্যথা থেকে, মা হারানোর ব্যথা থেকে আমার একটা উম্মত যদি জাহান্নামে চলে যায়, ওই ব্যথা আমার কাছে বেশি। আপনার আমার নবীজি কাল হাসরের মাঠে ময়দানে সাজদায় পড়ে যাবে, আল্লাহর কাছে আবদার করবেন, আল্লাহর কাছে সুপারিশ করবেন, ওগো আমার রব আল্লাহ তাআলা, আমি নবী অতক্ষণ পর্যন্ত জান্নাতে যাব না, যতক্ষণ পর্যন্ত আপনি আমার উম্মতি দিগকে জান্নাতে না বানাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই কি সমস্যা? এই কুচি, বসো, রাস্তাটা ক্লিয়ার করো। রাস্তাটা ক্লিয়ার করো। কি নাম? মাসুদ। মাসুদ নামে 150 টাকা দানকে কবুল করে নিন। আচ্ছা, বিরিয়ানি দিতে লেগেছে নাকি? তাহলে কোথায় গেল ওরা? ও, নিয়ে যাওয়া স্টার্ট হচ্ছে, মানে বুঝতে পারছেন তো, ওয়াজ আর বেশি নেই। বিরিয়ানি যেতে লেগেছে মানে ইনশাআল্লাহ এখন শেষ হয়ে যাবে। আচ্ছা, 200 করে মাত্র রবিউল আউয়ালের মুহাব্বতে 12 জন ব্যক্তি দেন তো 200 করে। হুজুর আমি দেব, নেই 200 টাকা করে টাকা নবী পাকের মুহাব্বতে। কি নাম? এখন বেনামে 200 টাকা একজন হলো মাত্র 12 জনের কাছে নিতে চাই, 200 করে টাকা নেই। একটু তাড়াতাড়ি দেন, আমি একটু ওয়াজের দিকে যাবো। দেখেন অনেক রাত হতে লেগেছে, 11:26। আমি এক্ষুনি দোয়া করে দেবো, কিয়াম করে দোয়া করে দেবো। নেই? তো শাহে খোবা তো জানে জানা, তো শাহে খোবা তো জানে
जाना है चेहरा उम्मुल किताब तेरा ना बन सकी है ना बन सकेगा ना बन सकी है ना बन सकेगा मिसाल तेरी जवाब तेरा। শাহিদুল ইসলাম 500 টাকা কাল কিংবা পরশুর মধ্যে দেবে। আল্লাহ দানকে কবুল করে নিন, হায়াতে বাড়িয়ে দিন, রোজ রোজগারে বরকত দিন। 200 টাকা করে টাকা চেয়েছি বাবা, বেশি জনের কাছে নাই, নগদ হোক কিংবা ধার। এই দেখেন বেনামে 500 টাকা আল্লাহ তাআলাকে কবুল করে নিন, হায়াতে বাড়িয়ে দেন, রোজ রোজগারে বরকত দিন। রিমঝিম রিমঝিম করতেছে কত সুন্দর মাহফিল। এই রকম রিমঝিম মাহফিলে 10 জনের কাছে আর মাত্র বাকি আছে 200 করে টাকা। একটু তাড়াতাড়ি করে নবী পাকের মোহাব্বতে দিন, আর একবার সালাতু সালামে ইয়া নবী।